শুভ সকাল। আসলে আজকের সকালটা আমাদের সকলের জন্য শুভ, বিশেষ করে যারা ক্রিকেট প্রেমী রয়েছেন তাদের জন্য। কেননা বাংলাদেশ আজকে তৃতীয় টি-20তেও ৮০ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে। তো খুবই ভালো লাগছে আজকের জয়টা পেয়ে। বাংলাদেশ এই প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করলো। সো এটা খুবই আনন্দের বিষয়। আজকে ক্রিকেট প্লেয়ারদের যেই বিষয়টা আমি লক্ষ্য করেছি, প্রত্যেকটা প্লেয়ারই তারা ফিয়ারলেস ক্রিকেট খেলছে। আসলে আজকে না, এই সিরিজটা যদি পুরোটা আমি দেখি, তারা মানে ফিয়ারলেস ক্রিকেট খেলছে। তারা চোখে চোখ রেখে খেলতে পছন্দ করতেছে। আমরা যদি বাংলাদেশের বলারগুলোকে দেখি, তারা আসলেই মানে খুবই নিয়ন্ত্রিত বোলিং করতেছে, যেটা হচ্ছে তারা সবসময় চায়। এবং বাংলাদেশের ক্রিকেট ফ্যান যারা আছে, তারাও এটা চায় যে বাংলাদেশ ক্রিকেট টিমের পেস বলার, স্পিনার খুব ভালো বোলিং করুক। আজকে সেটাই হয়েছে। আজকে বলাররা অসাধারণ বোলিং করেছেন, এত ভালো উইকেটে, এত স্পোর্টিং একটা উইকেটে, যেখানে বাংলাদেশের মতো টিম 200-র মতো, 189-এর মতো রান করে, সেখানে ওয়েস্ট ইন্ডিজের মতো টিম এই রানটাকে চেস করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের বোলারদের কল্যাণে তারা সেটা করতে পারেনি। তারা 100-র মধ্যেই তারা অল আউট হয়ে গিয়েছে। তো আমি খুবই আনন্দিত আজকে বলারদেরকে নিয়ে, বিশেষ করে বলাররা। আমাদের 16 ওভার 4 বল খেলা হয়েছে। 16 ওভার 4 বলের মধ্যে 16 ওভার 4 বলে 100 বল হয়। 100 বলের মধ্যে প্রায় 55টা বল বাংলাদেশের বোলাররা ডট বল করেছেন। এটা মানে কি বলবো, খুব এটা হচ্ছে বিরল একটা দৃশ্য ক্রিকেট, টি-20 ক্রিকেটে। কারণ টি-20 ক্রিকেটে একটা ডট বল করায়, যেখানে বোলারদের জন্য স্বপ্নের বিষয় হয়ে দাঁড়ায়, সেখানে 50%-এরও বেশি বল বাংলাদেশের বোলার আজকে ডট বল করেছেন। অসাধারণ বোলিং করেছেন আজকে। শেখ মেহেদী, রিশাদ হোসেন, তানজিদ সাকিম একটু খরচে বোলিং করেছেন। তারপরেও তার বোলিংয়ের আগ্রাসন দেখলে খুবই ভালো লাগে। আমার কাছে মনে হয় যে সে ফাইট করতে আসছে। তো এটা খুবই ভালো একজন পেস বোলারের জন্য। বিশেষ করে হাসান মাহমুদের কথা বলতে হয়। সেটা হচ্ছে হাসান মাহমুদ আজকে যে বোলিং করেছেন, মানে ট্রিমেন্ডাস। আসলেই তার বল আজকে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানগুলা বেটে লাগাতে পারছে না। ম্যাক্সিমাম বলই দেখা যায় যে তার ব্যাটসম্যানদের গায়ে লাগতেছে। সো এটা খুবই ভালো লাগছে। শেখ মেহেদী শেখ মেহেদী যেন বোলিংয়ে আসলেই মনে হয় যে এই এই বুঝি পরানের উইকেটটা চলে গেল, এই বুঝি পরানের উইকেটটা নিয়ে নিল। তো এটা খুবই ভালো লাগে যে পরানের মতো এত বড় একটা ব্যাটসম্যান শেখ মেহেদী কে সমীহ করে ব্যাটিং করতেছে। এটা খুবই ভালো লাগে, খুবই ভালো লাগা একটা বিষয়। তো শেখ মেহেদীও তার প্ল্যানের কথা বলেছে যে পুরানকে, তাই সে কিভাবে আউট করে, সে বিপিএল থেকে তাকে ফলো করতেছে। বিপিএল সে খেলেছিল। সো ম্যাচ শেষে সে ইন্টারভিউ এগুলো বলেছে। তা আমার কাছে মনে হয় যে একজন বলার এমনই হওয়া উচিত, যে একজন ব্যাটসম্যান সম্বন্ধে গবেষণা করা উচিত, জানা উচিত, বোঝা উচিত যে আসলে ব্যাটসম্যানের উইক পয়েন্ট কোথায়। এগুলো যদি একজন বলার খুঁজে ফাইন্ড আউট করতে পারে, তাহলে আমি মনে করি সেই বলারের জন্য বল করাটা ইজি হবে। আর ওভারঅল সবাই ভালো করেছেন। বাংলাদেশের ব্যাটসম্যানগুলোও খুব ফিয়ারলেস ব্যাটিং করেছে আজকে। বাংলাদেশের ব্যাটসম্যানরা আমি হিসাব করে দেখলাম 10টা 6 মেরেছে। 10টা 6-এর মধ্যে 2টা না 3টা 6 মাঠের বাইরে, মানে স্টেডিয়ামের বাইরে চলে গেছে, হারিয়ে গেছে। তো এটা খুবই ভালো লাগে যে বাংলাদেশের ব্যাটসম্যানরা এখন 6 মারতে পারে, বড় বড় 6 মারতে পারে, স্টেডিয়ামের বাইরে নিয়ে যেতে পারে। আমরা খুবই হ্যাপি যে বাংলাদেশ ক্রিকেট টিম আমাদেরকে একটা এরকম ভালো ম্যাচ উপহার দিয়েছে। তো আজকে বাংলাদেশের প্লেয়ারদের খেলা দেখে আসলেই আমি অভিভূত। দোয়া রইল যাতে সবসময় বাংলাদেশ এইভাবে খেলে, বাংলাদেশ ক্রিকেট প্লেয়াররা যাতে এইভাবে ফিয়ারলেস ক্রিকেট খেলে। শুভকামনা রইল বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য।